আবার একটা প্রতিবাদী ভিডিও নিয়ে এলাম। অনুরোধ করব আজকের ভিডিওটা যারা আমাকে দেখেন, ভীষণভাবে অনুরোধ করছি। আমার এক হাতে মোবাইল আছে বলে আমি হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষে চাইতে পারছি না। প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ জনস্বার্থে প্রচারিত। আমরা নয় কাউর মা, নয় কাউর দিদিমা, নয় কাউর মাসি, নয় কাউর কাকিমা, নয় বা কাউর বৌদি, নয় বা কাউর দিদি। আমাদের বাড়ির ছেলেমেয়েরা কাউর হয়তো 25, কাউর হয়তো 30, কাউর হয়তো বা 15, কাউর হয়তো বা 10, কাউর হয়তো বা 8 বছর বয়স। এই আগামী প্রজন্ম যেন ভীষণ সুন্দরভাবে বাঁচে, তার চেষ্টা, তার দায় আমাদের প্রত্যেকের। আমাদের মনে রাখতে হবে এই রাজ্যটা আমাদের, তার মানে এই গোটা রাজ্যটাই আমাদের গোটা পরিবার, এই দেশ আমাদের, সেই জন্য এই গোটা দেশটাই আমাদের পরিবার। আমার ঘরের ছেলে নষ্ট হলো না মানে অন্যের ঘরের ছেলে নষ্ট হলো, এই মনোভাবটাকে আমাদেরকে দূর করে দিতে হবে। এবার গৌরচন্দ্রীকে না করে আসল কথায় আসছি। দেখুন, সোশ্যাল মিডিয়া একটা এমন জায়গা, সেখানে আমাদের এখন প্রত্যেকের অবাধ বিচরণ। 8 থেকে 80 প্রত্যেকের এখন হাতে স্মার্টফোন। 8 বছরের বাচ্চাটাকেও তার মা ভাত খাওয়াচ্ছে, ডিনার খাওয়াচ্ছে, লাঞ্চ খাওয়াচ্ছে, গল্প করে করে ভিডিওটা হাতে দিয়ে কখনো কার্টুন, কখনো গেম দেখাচ্ছে। 10 বছর 12 বছরের ছেলেমেয়েরা তাদের প্রজেক্ট ওয়ার্ক করতে সারাক্ষণ তাদের স্মার্টফোন হাতে লাগছে। অবসর সময় স্মার্টফোন, বয়স্ক মহিলাদের হাতে স্মার্টফোন, কাজের ফাঁকে স্মার্টফোন, কাজের মধ্যেও স্মার্টফোন। তা এই যে স্মার্টফোন এখন আমাদের পরিবারের একটা অন্যতম সদস্য হয়ে গেছে। এখন মানুষ গল্পের বই কম পড়ে, ইউটিউব বেশি দেখে, ফেসবুক বেশি দেখে। এবার বক্তব্য হচ্ছে, রাস্তাঘাট যেরকম পরিষ্কার করার কথা আমাদের বর্তমান সরকার বলেছেন এবং ওনারা অসম্ভব কিছু সুন্দর প্রকল্প নিয়েছেন। এক্ষুনি আমাকে হয়তো অনেকে বলবেন আমি অমুক চাটা, এই চাটাতে সেই চাটা, আমি গুরুত্ব দিই না এসব কথাতে। তো ভালো করার জন্য যেসব প্রকল্পগুলো নেওয়া হয়েছে, আমার মনে হয় এই প্রকল্পটাও কি নেওয়া দরকার নয়? কারণ ভিডিও, ইউটিউবের যে ভিডিও, সেটা এখন যার তার হাতে চলে আসছে। ভালো জিনিস থেকে খারাপ জিনিস আমাদের হাতে বেশি আসে, আমরা তাতে বেশি আকর্ষিত হই। এমন কিছু নোংরা নোংরা মহিলা আছেন এবং তারা এমন সমস্ত ভিডিও দিচ্ছেন যেটা দেখা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। এই জিনিসটা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে বন্ধ করা হোক। আমি অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, বা যিনি তথ্য এবং সংস্কৃতিতে মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, অগ্নিমিত্র পল মহাশয়াকে, যেরকম রাস্তাঘাট পরিষ্কার কথা সেপ্টেম্বরের 1 থেকে আপনারা শুরু করেছেন এবং তাতে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ইউটিউবে দেখুন, বিদেশিদের তো আমরা বন্ধ করতে পারবো না, আপনারাও বন্ধ করতে পারবেন না, কিন্তু যারা দেশে বা রাজ্যে যেসব ইউটিউবাররা বাঙালি, পশ্চিমবঙ্গের বুকে থেকে বা ভারত তথা ভারতবর্ষে, তাদের জন্য একটা কঠিন আইন বেরোক যে কোনো রকম নোংরা ভিডিও, বক্ষ প্রদর্শন করা, শরীর প্রদর্শন করা, ছোট ছোট ইনার পরে উত্ত্যক্ত করা অল্প বয়সী ছেলে মেয়েদের, সেটা যেন বন্ধ হয়। এই নোংরামাগুলো যদি বন্ধ না হয়, ভাবুন তো, এই যে লাখ লাখ ভিডিও তাদের এত ভাইরাল হয়, 15 লাখ, 10 লাখ, 12 লাখ, কারা দেখে? তার মধ্যে কি আমরা হলপ করে বলতে পারি যে কোনো 12 বছরের বাচ্চা নেই, কোনো 14 বছরের বাচ্চা নেই, বা কোনো ছেলে বা একটি মাধ্যমিকের স্টুডেন্ট নেই, বা একটি 18 বছরের উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট নেই? আছে তো। তাহলে এত ভিডিও হচ্ছে কী করে? বা বাবা মারা তো সারাক্ষণ, দেখুন, আমি একজন টিচার মানুষ, আমি আমার ছোট্ট একটা কোচিং, আমি শুধুমাত্র বাচ্চাদের কথাটাই ভাবছি। মানে মোবাইল আছে, বাবা মারা কী করে জানবে যে তারা কি দেখছে? এবং 12 থেকে 14, 15, 16 এটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, তারপর তার টিনেজ যাচ্ছে এবং সবাই সবটা একদিন জানবে এবং সেটাই নর্মাল। তো সেটার তো একটা বয়স আছে। একটা 18 বছরের ছেলে বা একটা 15 বছর 16 বছরের ছেলে যদি তার কোয়ালিটি টাইমটা নষ্ট করে, যখন তার খেলাধুলা করার সময়, যখন তার পড়াশোনা করার সময়, যখন তার গান আবৃত্তি নাচ শেখার সময়, সেটা যদি সে না করে এইসব নোংরা মহিলাদের ভিডিও দেখে সময় নষ্ট করে, তাহলে এটা কি চরম ক্ষতি নয়? এবং এই ক্ষতিটা বন্ধ করার জন্য যতটা আমাদের দরকার, আমাদেরকে তাদের ভিডিও না দেখা, তাদেরকে স্টপ করে দেওয়া, তাদেরকে কোনো রকম কমেন্ট না লেখা, যত কমেন্ট লিখবো তত তাদের ভিডিও বাড়বে, সেরকম আমার অনুরোধ আমাদের
মুখ্যমন্ত্রীকে, আমাদের তথ্য সংস্কৃতিতে যিনি আছেন তাকে, অগ্নিমিত্রা পল মহাশয়কে, এবং যারা যারা এইসবে আছেন, আমাদের নতুন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধায়ক, প্রত্যেককে আমি অনুরোধ করছি যেভাবে হোক কঠিন থেকে কঠিনতম অ্যাকশন নিয়ে এদেরকে বন্ধ করা হোক। এরা কিন্তু, আমি ফেসবুকে এসে এই কথাটা বলছি, আমি সোশ্যাল প্ল্যাটফর্মে, এরা লিগাল প্রস্টিটিউটদের থেকেও খারাপ। যারা লাইসেন্সড তারাও কিন্তু চেষ্টা করছেন তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর। আমার এরকম কয়েকজন বন্ধু আছে, তারা এইসব এনজিওতে কাজ করে এবং তাদের নিজস্ব এনজিও আছে, তারা এরকম রেড লাইট এরিয়ার মহিলাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা করছে। এবং সেই সব মায়েদের কত চেষ্টা, তারা পাকে পড়ে, তারা বিপদে পড়ে, তারা কষ্টে যন্ত্রণায় এই রাস্তায় নেমেছেন দুবেলা দুমুঠো ভাত ডাল জোগাড় করার জন্য। আর এইসব মহিলাদের গোটা পরিবার আছে, তারা শাখা সিঁদুর পরে এইসব নোংরামো করছে, অসভ্যতম করছে। এদের তো কোনো অভিভাবক নেই, এদের স্বামীরাও এদেরকে দিয়ে এরকম নোংরামো করাচ্ছে, বাবা মারা করাচ্ছে, কি করাচ্ছে না জানি না। মানে এরা একটা সাইট খুলুক না, এরা একটা সাইট খুলে সেখানে সাবস্ক্রিপশন করে যারা দেখার দেখুক। কিন্তু যেখানে ধরুন ব্লগিং আসছে, সাধারণ মানুষ একটা তার বাড়ি ঘরদোর দেখিয়ে ব্লগিং করছে, রান্নার ভিডিও আসছে, ঘোরার ভিডিও আসছে, নাচ গানের ভিডিও আসছে, সেখানে এদের এই নোংরামোগুলোকে কি বন্ধ না করলেই নয়? কারণ আমি ওয়ারিড, আমি মনে করি এই গোটা রাজ্যটা আমার পরিবার। তো সেখানে যখন মনে আমি করছি, আমার দায় থাকে, আমার দায়িত্ব থাকে যাতে প্রত্যেকে আমরা ভালো থাকি। সেই ভালো থাকার একটা মানে মানে আমি মানে একটা ছোট্ট পদক্ষেপ ভাবুন এটা, যে এটা মানে ভিডিও আমি অন্য দেখতে গেলেই, যেই মুহূর্তে আমি ইউটিউব খুলছি তখনই আমি দেখছি, মানে আপনারা হয়তো অনেকে বলবেন আপনি দেখেন কেন? দেখুন, আমি শুধুমাত্র দেখি হচ্ছে ঘোরার ভিডিওগুলো, আর অবশ্যই করে আমি গানের ভীষণ ভক্ত, নাচ গানের ভিডিও দেখি। কারণ সারা বছর আমরা খুব ছাপোষা মধ্যবিত্ত, ঘুরতে গেলে সারা বছর একটা সঞ্চয়ের ব্যাপার থাকে, একটা সব কিছু লেখাজোখার ব্যাপার থেকে, কোথায় যাব না যাব। আমি ভীষণভাবে অনিন্দ্য ট্রাভেলক, শিবাজি ট্রাভেলক, বড় বড় যারা আছেন তাদের সেই সমস্ত ভিডিওগুলো আমি দেখি, তাদের সেই সমস্ত ভিডিওগুলো আমি দেখি, আমার সুবিধে হয়। ভিডিও খুলতে গেলেই এইসব মহিলাদের ভিডিও চলে আসছে, এবং আমার কাছে যখন আসছে তার মানে এরা তো ভাইরাল। যেহেতু এরা ভাইরালদের ভিডিওগুলো সবার আগে আসে, এইটুকু আমাদের বোঝার ক্ষমতা আছে। তো যেভাবেই হোক এইসব মানে ভিডিও মানে এদেরকে মানে মানে নিডস টু বি স্টপ ইমিডিয়েটলি উইথ ইমিডিয়েট অ্যাকশন। দয়া করে আমি অনুরোধ করছি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং তার সমস্ত তার মানে বাকি মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের যারা যারা আছেন, কোনোভাবে সাইবারে গিয়ে, সাইবার ক্রাইমে বা কোনো কিছুতে গিয়ে নিশ্চয়ই আপনারা একটা মত মানে পাবেন যে এই সবগুলো, এই অসভ্যতমগুলো বন্ধ হোক। আমি খুব চিন্তিত আগামী প্রজন্মকে নিয়ে। লেখাপড়ার সময় যখন, খেলাধুলার সময় যখন, গল্পের বই পড়ার সময় যখন, তখন যদি তারা এগুলোতে এনগ্রসড হয়ে থাকে, তাহলে কি মনে হয় যে এরা আদৌ এগোবে? যখন জানবার তখন জানবে, কিন্তু এরা অতিরিক্ত আগে জেনে যাচ্ছে। আমি নিজে অভিজ্ঞতা দিয়ে বলছি। আমি লাস্ট ইয়ার এরকম কিছু বাচ্চাকে পেয়েছি, ক্লাস 7-8-এর, তারা সারাক্ষণ শুধু এইসব আলোচনা করছে এবং তাদের ভিডিওতে তারা জানে এইসব নাম যারা করে, সেসব মহিলাদের নাম। একটা ক্লাস করাতে গিয়ে যদি 10টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চা এইসব আলোচনা করে এবং একটা টিচার হিসেবে যদি আমার কানের মধ্যে আসে, তাহলে ভাবতে পারছেন এটা কি পেইনফুল? তো সেই জন্য আমি অনুরোধ করছি, যেভাবে হোক এদের রিপোর্ট করে হোক বা কিছু করে হোক, বন্ধ করে হোক, অ্যাকশন নিয়ে হোক, তারা এই ভিডিও যেন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বন্ধ হয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি, রাস্তাঘাট পরিষ্কার যেরকম করতে হবে, অন্নপূর্ণা যোজনায় যেরকম আপনারা সব কিছু ছানবিন করে সব কিছু সবার হাতে যারা যোগ্য তাদেরকে টাকা তুলে দিচ্ছেন, ঠিক সেরকম ভিডিও যখন কেউ ছাড়বে তাকেও যেন একটু ভাবনা চিন্তা করে ভিডিও দিতে পারে, যেখানে সুন্দর সুন্দর নাচ গান, আবৃত্তি, কবিতা, কোণে সাজানো, মেকআপ, রান্না, সুন্দর সুন্দর বাড়ি সাজানো, বা এমনি দিনযাপনের যে ভিডিও ব্লগিং, সেগুলো দেখতেও তো ভালো লাগে। সেখানে এদের এই শরীর, এদের বুক, এদের মেদবহুল শরীর ঘেন্না লাগে। আর এরা মানুষরাও দেখেন, কমেন্ট করেন, স্ক্রল করে চলে যায় না। আর এটা যেন বন্ধ হয়। আমি অনুরোধ করছি আমার সমস্ত ভিউয়ার্সদের, এটা যত পারবেন শেয়ার করবেন, অনুরোধ করছি প্লিজ। আমি যেরকম অনেক ভিডিও আপনাদেরকে বলি, মানে ব্যক্তিগতভাবে যেইগুলোকে শেয়ার করার দরকার হয় আমি আপনাদেরকে বলি এবং আপনারা শেয়ার করেনও। এটাও একটা আপনাদের সকলের কাছে ভিক্ষা চাইলাম, আগামী প্রজন্মের কথা ভেবে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে এটা অন্তত আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছয়,
বা তার মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের কাছে গিয়ে পৌঁছয় যে এই সব ভিডিও, নোংরা ভিডিও যারা দিচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি পানিশমেন্ট নেওয়া হবে, বা তারা নয় বন্ধ করবে, নয় তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হবে। অতিরিক্ত বেড়ে গেছে, আর পারা যাচ্ছে না।